আসসালামু আলাইকুম। লাজিজ ফুড কিচেন থেকে আমি সামিয়া আবারও চলে আসলাম খুবই মজার একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কোয়েল পাখির আস্ত ঝাল রোস্ট। কোয়েল পাখি এমনিতেও খুব মজার হয়ে থাকে, তবে এটাকে আরও খুব বেশি সুস্বাদু করে কিভাবে রান্না করা যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক কোয়েল পাখির আস্ত রোস্ট কিভাবে করতে হয়। আর যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। এখানে আমি কোয়েল পাখিগুলো জবাই করে নিয়েছি। এখন এগুলোর চামড়াটাকে ছাড়িয়ে আমি খুব ভালো করে ভিতর থেকে ঘিলা কলিজাগুলো বের করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 4 পিস কোয়েল পাখি নিয়েছি। তো এখন চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিব কোয়েল পাখির মাংসটাকে ভাজার জন্য প্রয়োজন অনুযায়ী সরিষার তেল। এটাকে ডুবো তেলে ভাজবো না, সামান্য একটু তেল দিয়েই মাংসগুলোকে আমি ভেজে নিব। আর এই পাখির মাংসটা যেহেতু একটু হার্ড হয়ে থাকে, তো এটাকে একদম খুব বেশি ভাজা যাবে না, হালকা একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। খুব বেশি সময় ধরে ভেজে নিলে এটা আরও বেশি শক্ত হয়ে যাবে। 2-4 মিনিট উল্টে পাল্টে এটাকে আমি ভেজে নিব। তো পাখির মাংসটা এখানে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাংসটাকে তুলে নিব। এক এক করে সবগুলো পাখির মাংস আমি তুলে নিয়েছি। এখন এই একই তেলে আমি দিয়ে দিব 1 কাপ কুচি করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে এতে আমি দিয়ে দিব গরম মশলা। এখানে নিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, কালো গোলমরিচ আর 2 চিমটি শাহি জিরা। এতে করে খুব ভালো একটা ফ্লেভার আসবে। এই গরম মশলাগুলোকে আমি ভালো করে পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর পেঁয়াজটা যখন মোটামুটি অর্ধেক ভাজা হয়ে আসবে তখন এতে আমি দিয়ে দিব স্লাইস করে কেটে নেওয়া একটা মাঝারি সাইজের টমেটো। টমেটোটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা কালারও আসবে আর এটার টেস্টটাও অনেকটাই বেড়ে যাবে। তো খুব ভালো করে ভেজে নিলেই টমেটোটা আস্তে আস্তে গলে যাবে। যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। এই কাঁচা মশলাটাকে অল্প একটু ভেজে নিয়ে এখন এতে দিয়ে দিব মশলা। আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ মরিচ আর 1 চা চামচ জিরার গুঁড়া। এই মশলাটাকে তেলের সঙ্গে অল্প একটু সময় ভেজে নিব, তবে খেয়াল রাখতে হবে মশলাটা যেন কোনোভাবেই পুড়ে না যায়। অল্প একটু ভেজে নেওয়ার পর এতে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ গরুর দুধ। দুধটাকে দিয়েই নেড়ে চেড়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিব। তারপরে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব মশলার উপরে তেলটা ভেসে আসার জন্য। এই তো মশলার উপরে তেলটা ভেসে উঠেছে। এখন আমি এক এক করে কোয়েল পাখির মাংসগুলো এর মধ্যে দিয়ে দিব। কোয়েল পাখির মাংসগুলো দিয়ে দেওয়ার পর পুরো মাংসগুলোর মধ্যে মশলাটাকে আমি লাগিয়ে নিব। তারপর আমি আবারও ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। এর মধ্যে আমি 2-4 বার নেড়ে চেড়ে দিব। সরি টু সে, এখানে আমার লবণ দেওয়াটা ভিডিও এডিট করতে গিয়ে কোনো কারণে আগে পিছে হয়ে গেছে। তো অবশ্যই আপনারা মশলার সঙ্গেই পরিমাণ মতো লবণটা দিয়ে দিবেন। তো এই তো আমি আবারও কিন্তু ঢাকনাটা তুলে মাংসগুলোকে নেড়ে চেড়ে দিলাম। এটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে, তবে খুব বেশি সময় না। 8 থেকে 10 মিনিট এই মাংসটাকে প্রথম কষিয়ে নিতে হবে। মাংসটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে, পানিটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে, তখনই এর মধ্যে আমরা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য পানি। এই পানিটাও আমরা অল্প পরিমাণে দিব, যেহেতু এটা একদম ভুনা ভুনা হবে। এখানে খুব বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই তো দেখতেই পেলেন কি পরিমাণ পানি দিয়ে আমি এটাকে রান্না করব। আর সাথে দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ, এতে করে খুব ভালো একটা ফ্লেভার আসবে। পানিটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে এটাকে আরও 5 মিনিটের মতো রান্না করে নিব।
তো 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি এটা কীরকম শুকিয়ে গেল। রান্নাটা হয়ে গিয়েছে, ঝোলটা একদম শুকিয়ে ভুনা ভুনা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি নামিয়ে নিব। তো এই তো নামিয়ে এগুলোকে আমি পরিবেশন করে নিলাম। তো দেখতেই পেলেন কিভাবে সুস্বাদু কোয়েল পাখির আস্ত রোস্ট সহজভাবেই রান্না করা যায়। আশা করছি এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। আর অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন, আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ধন্যবাদ।